এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মহাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে তারাপীঠে গেট নাম্বার 2 এবং এখান থেকেই আপনাদের এমন একটা অ্যাড্রেস, এমন একটা হোটেলের খোঁজ দেব যা এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাব এবং সেই মতোই আপনাদের হোটেলের খোঁজটা দেব। হোটেল ইলোরা, জাস্ট 15 সেকেন্ডের দূরত্ব গেট নাম্বার 2 থেকে। জাস্ট এইভাবেই আপনাদের যেতে হবে। আমি সোজা যাব, হোটেলের ভেতর প্রবেশ করব এবং ধীরে ধীরে আমার সাথে থাকতে হবে ভিডিওতে এবং সম্পূর্ণ তথ্য দেখার জন্য হোটেলের পুঙ্খানুপুঙ্খ তথ্য আমার সাথে থাকতে হবে। এবং এইভাবেই আমি এবার দেখাবো যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ইলোরা সাইন, এই সাইন দিয়ে আপনারা ঢুকবেন। এইভাবেই আমি যাচ্ছি, আমার সাথে আসুন। এবার আমরা সরাসরি হোটেল ইলোরাতে প্রবেশ করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে রিসেপশন ডেস্ক রয়েছে এবং রিসেপশনটাও যে এত সুন্দর হতে পারে সেটা আপনাদের কাছে একদম প্রেজেন্ট করা হচ্ছে। এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখার জন্য আমার সাথে অবশ্যই ভিডিওতে থাকতে হবে, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা রিসেপশনে প্রবেশ করেছি হোটেল ইলোরাতে। যে স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে একটু রিসেপশন সম্বন্ধে বা কি কি গেস্টরা আসলে তাদের প্রসিডিওর থাকে সবটা একটু জেনে নেব। স্যার নমস্কার। নমস্কার, আমার নাম মৃন্ময় চ্যাটার্জি, আমি হোটেলের ওনার। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আমাদের এখানে দুপুর 12টা হচ্ছে চেক ইন টাইম আর সকাল 11টা হচ্ছে চেক আউট টাইম। আর প্রথমত আমাদের হোটেল একদম আপনি যেমন দেখালেন বা আপনি নিজেও দেখলেন, মায়ের মন্দিরের গেট থেকে একদম 15 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স, একদম মানে জাস্ট 10 থেকে 15 পা হাঁটা। একদম আপনি আমাদের হোটেলে এখানে একদম স্ট্যান্ডার্ড রুম থেকে শুরু করে ডিলাক্স এবং প্রিমিয়াম সব ধরনের রুম পাবেন। মানে আমাদের হোটেল যেমন একদিকে বাজেট ফ্রেন্ডলি আপনাদের জন্য, ঠিক সেরকম আমরা প্রিমিয়াম কোয়ালিটি উইথ অ্যাফোর্ডেবল প্রাইস আমরা কিন্তু প্রত্যেকটা গেস্টের জন্য প্রোভাইড করে থাকি। কারণ ধরুন এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সমস্ত ধরনের মানুষ আসে, তাই আমরা চেষ্টা করেছি বা আমাদের হোটেল মানে এস্টাবলিশ করার যে মোটো ছিল প্রথম থেকেই আমার, সেটা এটাই ছিল যে আমি কম টাকার মধ্যে ভালো জিনিস যেন প্রত্যেকটা মানুষকে প্রোভাইড করতে পারি। আর সব থেকে বড় হচ্ছে তারাপীঠের মূল আকর্ষণ কিন্তু মায়ের মন্দির। মায়ের মন্দিরের বাইরে এখানে কিছু নেই। তো যারাই এখানে আসবে সকাল থেকে শুরু করে সন্ধে রাত্রি অবধি ঘন্টার আওয়াজ, ঢাকের আওয়াজ, মায়ের মানে মা জয় মা তারার যে ধ্বনি প্রত্যেকটা ভক্তদের মুখে, সেরকম ধ্বনি সবসময় শুনতে পাবে। আর তার থেকেও বড় ব্যাপার, যারা হয়তো একটু বয়স্ক বা হাঁটা চলার অসুবিধা, যারা হয়তো অনেক দূরে থাকলে মন্দিরে আসা হয়তো একবার এলেন তারপর আর আসা হলো না, তো সেটা এখান থেকে একদমই নয়। মানে কয়েক পা হেঁটে গেলে মায়ের মন্দির, যখন ইচ্ছা মায়ের মন্দির আপনি ঘুরে আসুন। যতক্ষণ মায়ের মন্দির খোলা আছে, আমাদের হোটেলও খোলা, যতক্ষণ ইচ্ছা আপনি মায়ের মন্দিরে বসুন, মায়ের নাট মন্দিরে বসুন, মায়ের মূর্তি দর্শন করুন। মানে যে আপনি যে কারণের জন্য তারাপীঠ এসছেন, তারাপীঠে মা ছাড়া কিছু নেই, তো সেই কারণটা আপনার যাতে পরিপূর্ণ হয়, মানে আপনার এখানে ভ্রমণ এবং তার সঙ্গে মাতৃরূপ দর্শন, পুজো দেওয়া সমস্ত কিছু যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, আমরা তার ব্যবস্থা করে দিই। আপনি পিছনে ছবিটা দেখতেই পাচ্ছেন, ওটা আমারই ছবি। মানে জন্মসূত্রে আমি মায়ের মন্দিরের সেবায়িত। আমি হচ্ছি 7th জেনারেশন আমাদের পরিবারের। তো আমরা পুজোর ব্যবস্থাও করে দিয়ে থাকি। যদি আপনার এখানে পূর্ব পরিচিত যদি পুরোহিত কেউ থাকেন, সেবায়িত থাকেন, অবশ্যই আপনি সবার আগে তার সাথে যোগাযোগ করুন। যদি না থাকে কেউ, আপনি প্রথম তারাপীঠ এসছেন, আপনার যাতে পুজো থেকে শুরু করে সমস্ত কিছু, ইভেন মায়ের কাছে ভোগ নিবেদন পর্যন্ত সুচারুভাবে হয়, সে সমস্ত দায়িত্ব নিয়ে আমরা করিয়ে দিই। আচ্ছা স্যার, আরেকটা কথা, এখানে আসলে যারা তারাপীঠে আসে, এখন তো সবাই আসে, প্রচুর হোটেল দেখতে পাওয়া যায়, এইখানের কি স্পেশালিটি থাকবে যে দর্শক বন্ধুরা আসবে? দেখুন, প্রথমত আমার হোটেল হচ্ছে পিওর ফ্যামিলি ফ্রেন্ডলি। মানে আমি এখানে ফ্যামিলি পার্সন ছাড়া বা ফ্যামিলি ম্যান ছাড়া চট করে ভাড়া কিন্তু প্রোভাইড করি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমার হোটেল একদম মায়ের মন্দিরের সামনে, তাই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু মন্দির। আপনি তারাপীঠে 500খানা হোটেল পাবেন, হয়তো এখন আরও কিছু বাড়তে পারে, আমার কাউন্টেবিলিটিতে নেই, কিন্তু আপনি যেখানেই থাকুন আপনাকে মন্দির আসতে হবে, কারণ আপনি মায়ের জন্য তারাপীঠ এসছেন। তো আপনি যদি মায়ের জন্যই তারাপীঠ এসছেন, মায়ের কাছেই থাকুন, সব থেকে ভালো। আপনি যার জন্য এসছেন, যাকে দেখতে এসছেন, যেটুকু সময় কাটাবেন তার সঙ্গে কাটান। আমরা যদি পরিবার থেকে কোথাও যাই, হয়তো আমাদের বয়স্ক ঠাকুমা বা দিদা কাউকে দেখতে গেলাম, আমরা কি চাইবো তার সাথেই গল্পটা করতে, তাই না? একটা কথা বললেন, হ্যাঁ, যে 7 জেনারেশন, হ্যাঁ, মানে এই হোটেলটা কত বছরের পুরনো? দেখুন, এই হোটেলটা আমাদের হচ্ছে মানে এস্টাবলিশড 2020-তে হয়ে যাওয়ার কথা ছিল,
তো যাই হোক লকডাউন সিচুয়েশান এসবের জন্য এটা 2022-এর 1 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। আমাদের আরেকটাও প্রপার্টি আছে, ওটা প্রায় 15 বছরের। ওটা হচ্ছে একদম মায়ের মহাশ্মশানের উল্টো দিকে আমাদেরই একটা প্রপার্টি আছে অগ্নিবীণা লজ মৌচাক বলে, ওটা প্রায় 15 বছরের পুরনো। এটা 2022-এর 1 জানুয়ারি থেকে মানে চালু করতে পেরেছি আমরা, যেহেতু লকডাউন ছিল 2020 থেকে 21 যেহেতু, ওই জন্য 2 বছর আমরা এটাকে কিন্তু মানে চালু করতে পারিনি, নাহলে এটা 2020-তে চালু হয়ে যেত। বিশ্বাসযোগ্যতা কতটাই হোটেলের? দেখুন, প্রথমত দাঁড়িয়ে যেহেতু আমি মায়ের মন্দিরের একজন সেবায়িত পরিবারের সন্তান এবং সেবায়িত নিজেও, তাই সবথেকে বিশ্বাসযোগ্য এটুকুই আমি আপনাদের বলতে পারি যে এখানকার যে বুকিং প্রসিডিওর সেটা আমি নিজে মেনটেন করি। মানে আপনি যে হোয়াটসঅ্যাপ বুকিং এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুক করতে পারেন, এই সমস্ত প্রসিডিওরটা আমি নিজে হাতে মেনটেন করি। হ্যাঁ, তো সেজন্য এবং আমাদের এখানে সবথেকে বড় যে পলিসিটা, কারণ এখন দেখুন অনলাইন প্রচুর ফ্রডের ব্যাপার হয়ে যাচ্ছে, অনেকে টাকা পাঠাতে কি হয় যে না দাদা টাকাটা পাঠালাম, যদি বুকিংটা না হয়, আপনি পুরো আমাদের হোটেলের অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করবেন, আমরা আপনাকে পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেবো, সঙ্গে বিল দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ কনফার্মেশন দিয়ে দেবো। সমস্ত কিছু লোকেশন গাইড বলুন, রেস্টুরেন্ট মেনু বলুন, সমস্ত আমরা প্রোভাইড করে দিই। এবং আমাদের এটা পলিসি, যদি আপনাদের কোনো কারণে বুকিং ক্যান্সেল হতেই পারে, প্রতিটা মানুষের কোনো প্রবলেম হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, যদি ক্যান্সেল হয় সেটা যদি আপনি আমাকে মিনিমাম 72 আওয়ার্স আর 48 আওয়ার্সে জানান, তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাডভান্স অ্যামাউন্ট দেন দেওয়া রিফান্ড করে দিই। কারণ আমরা এটাতে বিশ্বাস করি যে যিনি তারাপীঠ আসুন, তাকে আমি রুম প্রোভাইড করতে পারি বা না পারি, বা তিনি আসতে পারুন বা না পারুন, প্রত্যেকে তারাপীঠের গেস্ট, প্রত্যেকে আমাদের গেস্ট। তারা হয়তো এবার আসতে পারলেন না, হয়তো তারা মনে করলেন আমি একটা অ্যামাউন্ট দিয়ে বুক করেছি, সেটা হয়তো, কিন্তু সেটা থেকেও বড় হচ্ছে সম্পর্ক। তিনি যেন পরবর্তীকালে আমার হোটেলটাই খোঁজ করেন যে দাদার এখানে বুক করেছিলাম, আমরা যেতে পারিনি, দাদা সাহায্য করেছিলেন, পরবর্তীতে গেলে আমি ওখানেই উঠবো। এবং আমাদের মোটো হচ্ছে টু সার্ভ দ্য পিপল, সোজা কথা। মানে আমাদের একদমই বলি, আমরা চেষ্টা করি অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করতে। আমি যখন রুমগুলো দেখাবো তখন আপনারা দেখতে পারবেন। আর সবথেকে বড় হচ্ছে ক্লিন অ্যান্ড হাইজিনিক, এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে মেনটেন করাই, মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। দেখুন, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই স্টাফ, কম বেশি হতেই পারে, কিন্তু যদি কোনো কারণে আমরা গেস্টের কাছ থেকেও শুনি যে দাদা এই পরিষ্কারটা হলো না বা এটা একটু হলে ভালো হতো, আমরা দেন অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ হয়ে যাই। স্যার, যারা আসবেন এই হোটেলে তাদের জন্য কি কি ফেসিলিটিস রয়েছে এবং কতগুলো রুম রয়েছে? রুমের মধ্যে আমাদের বলতে গেলে স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং প্রিমিয়াম 3টে ক্যাটাগরি রুম আছে। স্ট্যান্ডার্ডের মধ্যে 3 হেড মানে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড রুম, 4 হেড মানে 4 গেস্ট আর কি থাকতে পারে। আর ডিলাক্স রুমের মধ্যে 3 হেড আছে, 4 হেড আছে এবং 6 হেড আছে। প্রিমিয়াম যে রুমটা আছে সেটা একটা 3 হেড বেডরুম আছে। আর আমরা সবটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যে ফেসিলিটিসগুলো আমরা প্রোভাইড করি তার মধ্যে প্রথম হচ্ছে ফ্রি ওয়াইফাই ইন অল রুমস 24 আওয়ার্স। তারপর আপনি এখানে পিউরিফায়ার ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন, আমাদের অ্যাকোয়াগার্ড আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে আমাদের এখানে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন। মানে যথেষ্ট ঘরোয়াভাবেই আমাদের এখানে রান্নাবান্না করা হয়। বা যদি কেউ মনে করেন যে আমরা অনেক কয়েকজন মিলে আছি, আমরা কিছু র মেটেরিয়ালস কিনে দেবো তার রিগার্ডিং রান্না করে দেওয়া, তো সেক্ষেত্রেও আমরা একটা রান্নার খরচ আমাদের যে ম্যানেজার আছে একটু নিয়ে রান্নাবান্না করে দেয়, মানে যেটাতে আপনাদের সুবিধা হবে আর কি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, আমি সেটা দেখিয়ে দেবো। লিফট ফেসিলিটি আছে, যারা বয়স্ক মানুষ ওপরে ওঠার প্রবলেম বা প্রত্যেকের জন্যই লিফট ফেসিলিটি আছে। আর 24 আওয়ার্স আমাদের সার্ভিস, রেগুলার হাউসকিপিং আছে, মানে প্রতিদিন কেউ যদি 2 দিন 3 দিন স্টে করে প্রত্যেক দিন হাউসকিপিং আছে। তার সঙ্গে সঙ্গে আরও অ্যামিনিটিস আছে, সেগুলো আমি পরে প্রোভাইড করে দেবো, বা সেগুলো আপনি আমাদের ওয়েবসাইটে এলে বা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা সমস্ত আপনাকে ডিটেল প্রোভাইড করে দেবো। বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোরস। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল, তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে।
হোটেল ইলোরার যাবতীয় তথ্য আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হচ্ছে। এবারে আমরা হোটেলের রুমগুলো দেখাবো আপনাদের। রুমে ঢুকলে কীরকম আপনার ফিলিংস হবে সেটা আপনি দেখুন, আসুন। হোটেল ইলোরার পার্ট বাই পার্ট আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এই মধ্যে আমি কিন্তু প্রথম রুমে প্রবেশ করেছি। ফার্স্ট রুমটা আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফার্স্ট রুমটা মানে হোটেলের মতোই একেবারে ঝা চকচকে ফার্নিশড হোটেল বলা যেতেই পারে। তো সুতরাং কালার কম্বিনেশন থেকে লাইটিং থেকে শুরু করে অল টোটাল যে সমস্ত ভ্যারিয়েশন অসাধারণ। এই রুমে কি নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর বেড আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু বিনোদনের জন্য টিভিটা কিন্তু মাস্ট। যারা টিভি প্রেমী তাদের তো আর বলার অপেক্ষাই রাখে না। বিনোদনের জন্য সেই ফ্যাসিলিটি বর্তমান। সাথে এখানে রয়েছে ওয়ার্ড্রব রয়েছে এবং এসিও এখানে অ্যাভেলেবেল। আর এই রুমে কিন্তু অ্যাটাচ বাথও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই যে উইন্ডো দেখতে পাচ্ছেন, আমি জাস্ট উইন্ডোটা একটুখানি ওপেন করব। ওপেন করেই একটা অদ্ভুত জিনিস আপনারা দেখবেন। তার কারণ আমি বলে রাখি এখানে কিন্তু জীবিত কুণ্ডটা আপনারা যারা জানেন জীবিত কুণ্ড কিন্তু পেয়ে যাচ্ছেন। এই উইন্ডো খুললেই কিন্তু সেটা এই তারাপীঠের একটা নিদর্শন বলা যেতে পারে, জীবিত কুণ্ড। ইলোরাতে ফ্রি ওয়াইফাই সার্ভিসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে অল ফেসিলিটি একদম হোটেল ইলোরাতে কমপ্লিটভাবে একদম আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ আরও বিভিন্ন ধরনের রুম দেখানো হবে, দেখতে থাকুন। হোটেল ইলোরার আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড রুমে আমরা প্রবেশ করেছি এবং প্রথমেই আপনারা শুনেছিলেন যে এই হোটেল ইলোরাতে হাইজেনিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা মেন ফ্যাক্টর। এবং সেকেন্ড রুমে ঢুকলেই আপনার মনটা একেবারে খুশ হয়ে যাবে। তার কারণ আপনারা দেখতেই পারছেন যে কি সুন্দর দুটো বেড পাশাপাশি রয়েছে। মানে ফ্যামিলি কিংবা বড়সড় ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে আসার জন্য একদম পারফেক্ট এই রুম। এবং সেক্ষেত্রে কালার কম্বিনেশন থেকে শুরু করে ঝা চকচকে একেবারে স্ট্যান্ডার্ড রুম বলা যেতেই পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনারা হোটেলে পেয়ে যাচ্ছেন টয়লেট কিট হিসাবে, সেগুলো আপনাদের জন্য রয়েছে। এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্নিশ বেড রয়েছে, এসিও কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং সেক্ষেত্রে এখানে ওয়ার্ড্রবও রয়েছে এবং ওয়াশরুমও এখানে অ্যাভেলেবেল, অ্যাটাচ বাথ। এবং বিনোদনের জন্য যেটা সর্বত্রই দেখতে পাওয়া যায় প্রতিটা রুমে, টিভিটাও এখানে অ্যাভেলেবেল। আর একটা কথা, এখানে কিন্তু আসার জন্য যারা বয়স্ক পার্সন যদি নিয়ে আসেন তাদের জন্য লিফটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার কারণ লিফটে আসার সুব্যবস্থা এই হোটেল ইলোরাতেও বর্তমান। আগের রুমটাও আপনারা যেরকম দেখলেন ঠিক এই রুমটাও ঠিক ততটাই সুন্দর। সামনেই দেখতে পাচ্ছেন বিনোদনের জন্য টিভি তো আছেই, তাছাড়া আপনি যদি জিনিসপত্র নিয়ে আসেন রাখার জন্য ওয়ার্ড্রব, একটা ঝা চকচকে বেড আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে এই রুমেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এসি, আর অ্যাটাচ বাথ তো আছেই। আর ঠিক নিচের রুমটা আপনারা যেরকম দেখেছিলেন যে এখান থেকে জীবিত কুণ্ড দেখা যায়, ঠিক এটাতেও কিন্তু ঠিক একই রকম ফেসিলিটি আছে। একটা হোটেল মানে কিন্তু শুধু থাকা খাওয়া নয়, তার জন্য বিভিন্ন ফেসিলিটি হোটেল ইলোরা আপনাদের জন্য ভেবেছে। তার কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু কমন ব্যালকনি। মনে হচ্ছে ঘরের মধ্যে থাকবো না, ভালো লাগছে না, তার জন্য কিন্তু আপনারা এই ব্যালকনিতে এসে বিকেল সন্ধেতে নিশ্চিন্তে একটু সময় কাটাতে পারছেন। বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা বাইরের পরিবেশ। আর সব থেকে বড় কথা, তারাপীঠ মন্দির আপনারা কাছে পাচ্ছেন, সাথে কিন্তু আপনারা জীবিত কুণ্ডটাকেও পাচ্ছেন। সুতরাং এখান থেকে আপনারা বাইরের দৃশ্যটা অনায়াসে উপভোগ করতে পারেন। আর ফেসিলিটি তো আর বলার অপেক্ষাই রাখে না, সেক্ষেত্রে লিফট এবং সিসিটিভির আওতায় আপনারা থাকছেন। হোটেল ইলোরার থার্ড ফ্লোরে আমরা চলে এসেছি এবং একটা অসাধারণ রুমের মধ্যে আমরা প্রবেশ করেছি। আমাদের মুখ থেকে শোনার থেকে যিনি ওনার আছেন তিনি সুন্দরভাবে এবং কতটা বিশ্বাসযোগ্যতা আপনারা পাবেন এই হোটেলে আসলে সেই সম্বন্ধে ওনার কাছ থেকে দু চার কথা একটু শুনে নেব। এটা আমাদের প্রিমিয়াম রুম, যেটা 3 হেড প্রিমিয়াম রুম আমি নিচে কথা বলার সময় বলছিলাম। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন একটা পুরো কিং সাইজ বেড, 6x7 বেড সাইজ,
এখানে আপনারা 3 জন অ্যাডাল্ট বা 2 অ্যাডাল্ট 1 চাইল্ড ভালোভাবে থাকতে পারবেন। সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বাথরুম কিট পেয়ে যাচ্ছেন ওখানে, যেটা আমরা প্রত্যেকটা গেস্ট মানে প্রোভাইড করে থাকি আর কি। এখানে একটা এসি পেয়ে যাচ্ছেন। এখানে আমাদের দেখুন ফ্রি ওয়াইফাই, তার সঙ্গে রুম সার্ভিস নাম্বারও এখানে প্রোভাইড থাকলো। কোনো প্রয়োজন হলে ফোন করবেন, তারা সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট করবে। একটা টিভি পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের মানে বিনোদনের জন্য, LED টিভি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আমরা এখানে একটা সোফা এবং তার সঙ্গে একটা টি টেবিল, এখানে একটা মিরর আর সঙ্গে এখানে চেয়ার সমস্তটাই প্রোভাইড করে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দিই আমাদের যেটা ওয়াশরুম আছে সেটা কতটা বড় কেমন, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। গিজার ফেসিলিটিস আছে ওখানে, সঙ্গে সুন্দর ক্লিন বাথরুম আপনি যেমন দেখতে পাচ্ছেন, একদম হাইজিন মেনটেন করে রাখার চেষ্টা করি সবসময় আমরা। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, ওয়াশ বেসিন, সঙ্গে একটা মিরর পেয়ে যাচ্ছেন, এক্সজস্ট ফ্যান পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু যতটা ভালোভাবে করা যায়। আর এই রুমটা যথেষ্ট বড়, আপনি ভিডিওতেও দেখতে পাবেন। মানে এখানে 3 জন আর কি প্রিমিয়াম কোয়ালিটি আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে একদম আপনি উপভোগ করতে পারবেন। প্রতিটা রুমের কীরকম প্রাইস রয়েছে? দেখুন আমাদের রুমে প্রতিটা রুমই এসি উইথ গিজার আছে। সেখানে স্ট্যান্ডার্ড প্রাইস আলাদা আছে, ডিলাক্স প্রাইস আলাদা আছে, প্রিমিয়াম প্রাইস আলাদা আছে। আমি প্রিমিয়াম রুমে আছি, আমি প্রিমিয়ামেরই প্রাইস আপনাকে বলে দিই। আমাদের প্রিমিয়াম 3 হেড আমরা ভ্যারিয়েন্ট হিসাবে রুমটা দিই, কারণ এখানে ধরুন মানে গ্রীষ্ম শীত দুটো ঋতু তো হয়তো গ্রীষ্মকালে কারো গিজার প্রয়োজন হয় না, শীতে কারো এসি প্রয়োজন হয় না। সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু ভ্যারিয়েন্টটাকে আলাদা আলাদা করে দিয়েছি। যদি আপনি এখানে গিজার এসি কিছু ব্যবহার না করেন, সিম্পল নন এসি নন গিজার নেন 1500 টাকা পার নাইট। যদি মনে করেন আপনি এসি নেবেন না, শুধু গিজার নেবেন, তাহলে সেটা 1700 টাকা পার নাইট। যদি আপনি মনে করেন এসি নেবেন কিন্তু গিজার নেবেন না, তাহলে 1800 টাকা পার নাইট। আর যদি আপনি মনে করেন যে দুটো অ্যামিনিটিসই আপনি ব্যবহার করবেন, তাহলে 2000 টাকা পার নাইট এই রুমের রেন্ট। এবং প্রত্যেকটা রুমই আমাদের ভ্যারিয়েন্ট হিসাবে আলাদা আলাদা ভাড়া আছে। আচ্ছা, এই যে রেটটা আপনি বললেন সেটা কি সিজন অনুযায়ী একটু আপ ডাউন করে? না, আমাদের এটা থ্রু আউট দ্য ইয়ার ফিক্সড প্রাইস। শুধুমাত্র একটাই কথা এখানে মেনশন করে দিই, কৌশিকী অমাবস্যা যেটা ভাদ্র মাসে হয়, যেটা খুব পপুলার এখানকার জন্য, ওই সময় কিন্তু রুমের একটু রেট হাই হয়। মানে ওটা বাদ দিলে আপনি থ্রু আউট দ্য ইয়ার 365 দিনের মধ্যে 2 দিন যদি বাদ দেন, 363 দিন আমাদের এখানে একই সেম প্রাইস থ্রু আউট দ্য ইয়ার। আমরা এখন হোটেল ইলোরার টপ ফ্লোরে এসে উপস্থিত হয়েছি। এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আগের রুমের মতনই ঝাঁ চকচকে এবং সুন্দর। আসুন এই রুমটার বিশেষত্ব কী আছে, এই রুমটার সম্বন্ধে সব কিছু আমরা স্যারের মুখ থেকে শুনে নিই। রুম নাম্বারটা প্রথমেই বলে দিই, T1, এটা টপ ফ্লোর রুফটপ রুম। আর এখান থেকে পুরো আপনি ছাদের ভিউটা পাবেন, যদিও ছাদে আমরা অ্যাক্সেস দিই না কোনো গেস্টকে। এই রুমটা ডিলাক্স 3 হেডের ক্যাটাগরিতে পড়ছে। এখানে আপনি ফ্রি ওয়াইফাই পাচ্ছেন, পিউরিফাইড ওয়াটার পাচ্ছেন, যেটা আমরা প্রোভাইড করে থাকি। তার সঙ্গে আপনি একটা টিভি পাচ্ছেন, এখানে চেয়ার পাচ্ছেন, একটা টি টেবিল থাকছে, একটা কজি সাইড 6x7 বেড থাকছে। এখানে 3 জন মানে 3 অ্যাডাল্ট গেস্ট ভালোভাবে থাকতে পারবেন। একটা মিরর থাকছে, সঙ্গে একটা ওয়ার্ড্রপ থাকছে, আর অ্যাটাচ বাথরুম থাকছে। এটারও আমি ভ্যারিয়েন্ট হিসাবেই রেটটা বলে দিচ্ছি। এটা যদি নন এসি উইদাউট গিজার কেউ নিতে চান, তাহলে 1200 টাকা 1200 পার নাইট। যদি নন এসি উইথ গিজার চান, তাহলে 1400 টাকা 1400 ওয়ান নাইট। যদি কেউ নন এসি উইদাউট গিজার কিন্তু এসি চান, মানে এসি উইদাউট গিজার চান, তাহলে 1500 টাকা। আর যদি এসি গিজার দুটো অ্যামিনিটিসই আপনি ইউজ করতে চান, তাহলে 1600 টাকা পার নাইট। থ্রু আউট দ্য ইয়ার একই রেট থাকে আমাদের। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হোটেল ইলোরার ম্যানেজারকে আমাদের মধ্যে। ওনার থেকে একটু শুনে নিই কোনো বোর্ডাররা আসলে কী কী পরিষেবা দেওয়া হয় এবং তার জন্য কী কী প্রসিডিওর মেনটেন করা হয়। আমাদের এখানে আপনার যাবতীয় যখন বাচ্চা বা এরকম কোনো সিনিয়রের খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুই নিচে ভেজ মিলের আয়োজন করা হয়। মানে খাওয়া দাওয়ারের সব কিছুই নিচে যদি কেউ অর্ডার দেওয়া হয়, তাহলে সেরকম পরিষেবা দেওয়া হয়। তারপর যেমন বাচ্চাদের গরম জল ধরুন বা বাচ্চাদের কোনো খাবার দাবার সব রকমই এরকমই প্রসিডিওর দেওয়া হয়। আর কেউ যদি রুম সার্ভিস কিছু চায় সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমাদের রুম সার্ভিসের নাম্বার দেওয়া আছে, যখন যেটা ফোন করে এসে সেই রকম তাকে পরিষেবা দেওয়া হয়।
আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা যে রুমে প্রবেশ করেছি D3 এই রুমও কিন্তু একেবারে ফার্নিশ ঝা চকচকে একটা রুম বলা যেতেই পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সুসজ্জিত একটা কিং সাইজ বেড এখানে অ্যাভেলেবেল, ওয়াশরুমও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, অ্যাটাচ বাথ এই রুমে অ্যাভেলেবেল রয়েছে এবং বিনোদনের জন্য টিভি এখানে প্রত্যেকটা রুমে মাস্ট এখানে রয়েছে এবং এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ সাথে একটা আয়না সেট করা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। আর উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা দেখার জন্য আপনাদের সব সময় ভিডিওতে বলা হচ্ছে যে তারাপীঠে আসলে জীবিত কুণ্ড নাম করা, তো সেটাও আপনারা এই রুম থেকে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন এবং এসিও এই রুমে অ্যাভেলেবেল। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে STV বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরী রহস্য, এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন সরাসরি তাদের রোমহর্ষক গল্প সম্প্রচারিত হবে STV বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমরা মায়ের মহাপ্রসাদের মানে অন্নপ্রসাদের ব্যবস্থা এবং নিবেদনের ব্যবস্থা করে দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন এটা আজকেই আমাদের একজন গেস্টের, যার আগে থেকে তিনি বলে রেখেছিলেন, আমরা কিন্তু সেটা ব্যবস্থা করে দিয়েছি। তিনি এখনও রুমে আসেননি, কিন্তু আমরা ভোগ বেরিয়ে যাওয়ার জন্য তার রুমে সেটা এনে পৌঁছে রাখছি। উনি রুমে এসেই এটা কিন্তু পেয়ে যাবেন। মানে আমরা যে একদম মায়ের অন্নপ্রসাদ যথাযথভাবে ব্যবস্থা করে দেওয়া। এর মধ্যে কি কি থাকে আমি দেখে দিই। এটা হচ্ছে মায়ের পোলান্ন, যেটাকে আমরা পোলাও বলি, সঙ্গে একটা মায়ের মানে মাছের মাথা, তার সঙ্গে ভাজা থাকবে এখানে 2 থেকে 4 রকম, পটল ভাজা, আলু ভাজা, এখানে দেখুন বোধহয় উচ্ছে ভাজা আছে, বেগুন ভাজা আছে, এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, মাছ আছে, মিষ্টি আছে, এই সমস্ত সহযোগে এবং তার সঙ্গে তরকারি থাকে যেগুলো আলাদাভাবে আমরা বালতিতে নিয়ে আসি, পায়েস থাকে, চাটনি থাকে, তরকারি থাকে, এই সমস্ত কিছু আমরা কিন্তু রুমের মধ্যে তার আমরা অ্যাভেল করিয়ে দেবো। তিনি আগে থেকে বলে রেখেছিলেন বলে আমরা রেডি করে দিয়েছি। উনি এখনও চেক ইন করেননি, এখনও ঢুকতে পারেননি তারাপীঠ, যেহেতু মহাপ্রসাদ মায়ের নিবেদন হয়ে গেছে, বেরিয়ে গেছে, আমরা এনে কিন্তু তার রুমে রেখে দেবো। মানে যেটা বলেছিলাম একদম আপনাদের সচক্ষে দেখিয়ে দিলাম। আমরা 2 পুরোহিতকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। প্রথম পুরোহিতের কাছ থেকে কিছু কথা একটু শুনে নেব। এই যে প্রত্যেক দিন যে মায়ের সেবা করার জন্য মন্দিরে এই যে প্রসাদ নিয়ে যান, তো কতদিন ধরে এই কাজে নিযুক্ত আছেন? আমি মোটামুটি এখানে এখন দাদার কাছে আছি 2 থেকে 2.5 মাস হলো। এর আগে আমি তারাপীঠ ছিলাম, আগে কৌশিক অমাবস্যাতে আসতাম। এবার এখন দাদার কাছে বর্তমানে রয়েছি, দাদার কাছেই আছি, চলছে সব কিছু। আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে যে কোন সময়টাতে দর্শনার্থীদের ভিড় হয়? দর্শনার্থী এখানে মূলত কৌশিক অমাবস্যাতে ভিড়টা বেশি হয়, আর প্রত্যেক মাসে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে ভিড়টা বেশি হয়। শনিবার রবিবার তো আছেই। মহাপ্রসাদ মাথায় করে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন, একটু ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। আচ্ছা, এই যে মায়ের প্রসাদ নিয়ে প্রতিদিন যাওয়া হয় মায়ের কাছে, কেমন লাগে এই কাজে নিযুক্ত হয়ে? ভালোই লাগে। কতদিন ধরে আছেন? দাদার কাছে আমি 1.5 বছর থেকে আছি। আর এই যে মহাপ্রসাদ, এটা কি প্রতিদিনই কি মায়ের কাছে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, প্রতিদিন নিয়ে যাবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বেহালা থেকে আসছি। আচ্ছা, তো এটা কিভাবে জানলেন? বেহালা এটা অ্যাকচুয়ালি ইউটিউব ফোন থেকেই জেনেছি হোটেলটার সম্বন্ধে। আচ্ছা, তো দেখলাম সবাই বলছে ভালো, রেটিং ভালো দিচ্ছে, আচ্ছা, তো তার জন্য এখানে বুক করা হয়েছে। কদিনের জন্য এলেন? আমরা 2 দিন। আচ্ছা, শুধু কি মন্দির দর্শন না আরো কিছু? মন্দির দর্শন করব, প্লাস একটু সাইট সিন যদি পাওয়া যায় সম্ভব হয় সেখানে করবো। এই যে আপনি এক্ষুনি হোটেলে ঢুকলেন, ঢুকে পরিবেশটা কেমন লাগছে? ভালো পরিবেশ, ভালো, আর মানে ওদের মানে ওয়েলকামটা খুব ভালো, এরা সুন্দর ওয়েলকাম হয়েছে, ভালো লেগেছে। যেটার জন্য প্রয়োজন রুমে ঢুকলেন, রুমেরটা কেমন লাগলো? রুম ভালো, খারাপ না। প্রাইস ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। তো ম্যাডাম, আপনি যে রুমে ঢুকে কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লেগেছে। রুম ঠিকঠাক আছে তো? একদম। আচ্ছা, তাহলে এর পরবর্তীকালে আসলে এখানে আসবেন নাকি? অবশ্যই। আচ্ছা, আপনার আত্মীয়স্বজনদের কি বলবেন এই হোটেল সম্পর্কে? হোটেল সম্পর্কে বলতে এখনো তো আমরা সবেমাত্র এসেছি। ভালোই। একটা পরিবেশ হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ, রুমটাও খুব ভালো লেগেছে।
আর এখানে আরেকটা মুখ্য যেটা হচ্ছে একদম মন্দিরের পাশেই, হ্যাঁ হ্যাঁ সেটা কি আরো ভালো লাগছে? হ্যাঁ, ওটাই বলছিলাম আর কি, সবাই কি কাছাকাছি মন্দির। হ্যাঁ, মন্দিরের সামনে হলে মানে মন্দিরে পুজো দেওয়াটা তাড়াতাড়ি হবে, বা মন্দিরের যে এনভায়রনমেন্টটা সেটা উপভোগ করতে পারবো। রোড সাইডে কী হবে, একটু যানজট হয় বা একটা ক্যাওয়াস থাকে একটা, হ্যাঁ, তা সেটার থেকে একটু দূরে থাকার জন্যই তো একটু মন্দিরের কাছাকাছি। এই সবসময় যে ঘন্টার আওয়াজ বাজছে, এটা একটা শোনার একটা আলাদা অনুভূতি আছে। হোটেল ইলোরার প্রত্যেকটা রুম আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আর এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এতগুলো তো অপশন দেখানো হলো, তবে আমরা যাব কোথায়, অ্যাড্রেসটা, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনাদের জন্য থাকবে। স্যারের মুখ থেকে একটু অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু জেনে নিই। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8918103830। আমি আবার বলছি 8918103830। এই নাম্বারে আপনি সকাল 10টা থেকে রাত্রি 11টার মধ্যে কল করে আমাদের কাছে হোটেল বাই হোয়াটসঅ্যাপ বুক করতে পারেন, বা আপনি আমাদের গুগল যে পেজ আছে হোটেল ইলোরা নামে, হোটেল HOTELILORA, দেখুন লেখাই আছে ILORA, আপনি সেই পেজে গিয়ে ওখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ওয়েবসাইট বুকিং করতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ। আর আমাদের অ্যাকচুয়াল ঠিকানা হচ্ছে নিয়ার ইস্ট গেট অফ মা তারা টেম্পল, VIP রোড, তারাপীঠ, বীরভূম, মানে একদম মায়ের মন্দিরের পূর্ব গেট। আপনি কোনো গাড়ি বা অটোতে এসে তাকে বলবেন যে আমরা VIP গেটে নামবো, আপনাকে নামিয়ে দেবে VIP গেট, পূর্বসাগর মোড়। ওখান থেকে 1 মিনিট হাঁটা পথে এলে আপনি মায়ের মন্দিরের সামনে আসবেন, একদম মন্দিরের সিঁড়ির সামনেই আমাদের হোটেল, যেমনটি আপনারা ভিডিওতেও হয়তো দেখতে পাবেন, অসুবিধা নেই। আর যদি কেউ স্পট বুকিং করতে চান তিনি ডাইরেক্ট আসতে পারেন, সেক্ষেত্রে আমরা রুমের অ্যাভেলেবিলিটির ওপরে অবশ্যই তাকে রুম প্রোভাইড করে দেবো। একটা কমপ্লিট হোটেল কখন তৈরি হয় বলুন তো? যখন সেখানকার মেনটেনেন্স এবং যে অতিথিরা আসবে তাদের আপ্যায়নের ব্যবস্থাটা সুব্যবস্থা হিসাবে পরিচিত হয়। আজ STV বাংলার চোখে এই হোটেল ইলোরা এক অন্যতম নজির স্থাপন করলো। তার কারণ এখানে যে গেস্টরা আসবে, স্যারের কথার রেশ ধরেই যদি বলি, স্যার প্রথমেই একটা কথা বলেছিলেন যে এখানে কিন্তু হাইজেনিক পদ্ধতিতে রাখা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা প্রধান ফ্যাক্টর। আর STV বাংলা আপনাদের সেই সমস্ত খবর, সেই সমস্ত হোটেল এবং রিসর্টের খোঁজ দেয় যে হোটেল এবং রিসর্ট STV বাংলার চোখে এক অনন্য নজির স্থাপন করে। তার কারণ এই যে সমাজ সচেতনতা, যে হাইজেনিক পদ্ধতিতে এই হোটেল ইলোরা আপনাদের জন্য সার্ভিস দিচ্ছে, প্রতিনিয়ত স্টাফদের ব্যবহার এবং হোটেল আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, প্রত্যেকটা হোটেল একেবারে ফার্নিশড। সুতরাং আপনাদের জন্যই কিন্তু হোটেল ইলোরা প্রত্যেক দিন কিন্তু সেই সুব্যবস্থা মেনটেন করছে, আর সমাজ সচেতন অবশ্যই করছে এবং সঠিক পরিষেবা। তার জন্যই হোটেল ইলোরাকে STV বাংলা আজ চেতনা সম্মান অ্যাওয়ার্ডে সম্মানিত করবে। তাই আমাদের সহকর্মী সোমাদিকে বলবো যে অ্যাওয়ার্ডটা একটু নিয়ে আসার জন্য এবং স্যারের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে STV বাংলা সর্বত্রই চেষ্টা করে যারা জনসচেতনতামূলক বার্তা তুলে দেয়। সুতরাং এই হোটেল ইলোরা সর্বত্রই জনসচেতনতামূলক এক বার্তা দিচ্ছে এবং স্টাফরা প্রতিনিয়ত চেষ্টা করে যে অতিথিরা আসবে তাদের একটা সঠিক পরিষেবা দেওয়ার জন্য। তাই STV বাংলার তরফ থেকে স্যারের হাতে সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য এই অ্যাওয়ার্ড তুলে ধরা হলো। তো সুতরাং স্যারের মুখ থেকে একটু শুনে নেব যে এই অ্যাওয়ার্ড পেয়ে তার কেমন লাগছে। দেখুন, অ্যাওয়ার্ড একটা এমনই জিনিস প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগে, তবে সবথেকে বড় ব্যাপার এই অ্যাওয়ার্ডটা আমার প্রতিষ্ঠান পেয়েছে, যেটাকে আমি খুব মানে যত্ন সহকারে গড়ে তুলেছি। শুধুমাত্র এখানে আমি বলাটা ভুল হবে, কারণ আমার যারা স্টাফ আছে, আমার ম্যানেজার থেকে শুরু করে যারা স্টাফ বা কুক যারাই আছে, তাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, মানে প্রত্যেকটা গেস্টের প্রতি ভালো ব্যবহার, সুচারুভাবে তাদের সমস্ত কিছুকে দেখা, মেনটেন করা। হয়তো আমি সবসময় হোটেলে থাকতে পারি না, আসতেও পারি না, তারা যেভাবে আমার হোটেলটাকে নিজেদের মনে করে আগলে রেখেছে বা তারা প্রতিনিয়ত কাজগুলো করে যাচ্ছে, নিজেদের কাজ করে যাচ্ছে, তো এই সম্মানটা শুধুমাত্র আমার নয়, এই সম্মানটা আমাদের সবার। আমার হোটেল স্টাফ, ম্যানেজার, কুক এবং যারা আছে, এবং সবথেকে বড় ব্যাপার প্রত্যেকটা গেস্ট যাদের রিভিউ বা যাদের ভালো মতামত এই হোটেলটাকে এই জায়গায় আজকে এনে দিয়েছে এত কম সময়ের মধ্যে, আমি তাদের প্রত্যেকের কাছে আমাদের সমগ্র হোটেল ইলোরা টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই চেতনা সম্মান যেটি আমি STV বাংলার পক্ষ থেকে পেয়েছি,
তো আমি যেমন বললাম যে এই সম্মানটা শুধুমাত্র আমার একার প্রাপ্য কখনোই নয়। একার মাধ্যমে কোনো বড় জিনিস না তো প্রতিষ্ঠা করা সম্ভব, না সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, না সেটাকে ধরে রাখা সম্ভব। আমি সবসময় যেটা মনে করি যে আমার কাছে আমার গেস্টটা যেমন আমার কাছে সবার আগে, তার থেকেও যদি আমার কাছে কাউ আগে হয় সেটা হচ্ছে আমার স্টাফ, যারা এই প্রতিষ্ঠানটিকে এত কম সময়ে এত বড় জায়গায় নিয়ে গেছে। তাই এই সম্পূর্ণ সম্মানটি আমি তাদের হাতে তুলে দিতে চাই। এসটিভি বাংলা সর্বত্রই আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।